এটা বেশ আগের একটা ভ্লগ, আপলোড দেওয়া হয়নি। অনেকদিন পরে ভিডিওগুলা বের করে ভ্লগটা আপলোড করলাম। আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম র্যাডিসনে বাফেটে খাওয়া-দাওয়া করতে। সেইটার উপরেই ভ্লগটা। বিকেল বেলায় বেরিয়ে যাচ্ছি এবং আম কয়েকটা কার্ডে আসলে অফার ছিল র্যাডিসনে। সেই অফারটাই আমরা লুফে নিলাম। সো আমরা ২ টা ফ্যামিলি একসাথে গিয়েছি। জিয়াদের ফ্যামিলি এবং আমরা, জিয়া, শর্মী আমাদের পারিবারিক বন্ধু। আমরা ৪টা ৪:৩০টার দিকে বেরিয়ে যাচ্ছি আসলে। এবং আমি বেশ সাজগোজ করেছি, বেশ একটা মানজা দিয়েছি। কারণ হচ্ছে যে একটা ফরমাল ডিনারে যাচ্ছি বলে একটা কথা। সুন্দর করে আমি সাজগোজ করেছি এবং এই ড্রেসটা আমি এই নিয়ে 2nd টাইম পড়লাম। ড্রেসটা মিনিমাম তো ৩ বছর হয়েই গেছে কেনা। কিন্তু এটা আমার মাত্র ২য় বার পরা। ম্যাচিং করে আমি জুতা পরেছি, নেল পলিশ দিয়েছি, অনেক সাজগোজ করেছি। সেগুলোর একটা ভিডিও করেছি। মানে মন খুশি থাকলে যা হয় আরকি। মানে মনটা ভালো ছিল নানা কারণে। ব্যাগটাকেও ম্যাচিং করে নিয়েছি ড্রেসের সাথে। ড্রেস পরতে যেয়ে দেখি এরকম একটা ব্যাগও আছে। বাহ! বেশ ভালো। সবাই ভাববে যে মনে হয় ড্রেসের জন্যই সবকিছু ম্যাচ করেছি। আসলে না, সবকিছুই ছিল আমার স্টকে। সেটাই ম্যাচ করেছি। আমি একটু গোল্ডের জিনিসপত্র কম পড়ি। তারপরও মনে হলো যে একটু পড়ি। সো একটু গোল্ডের কানের দুল, চুড়ি এসব পরে নিলাম। খুব আয়োজন করে যে রেডি হওয়া, আমি সেটা হয়েছিলাম। আমি এটা সহজে হই না। আমি খুব আয়োজন করে রেডি হয়েছিলাম। চলে গেলাম র্যাডিসনে। এখনো জিয়াদের আসতে বেশ সময় লাগবে। আমরা একটু আগেই গিয়েছিলাম। কারণ আমি সুইমিং পুলের পাশে ওদের একটা ক্যাফে আছে এবং ওটার পাশে বসার খুব সুন্দর একটা জায়গা আছে। ওখানেই বসার জন্য আমি গিয়েছিলাম। এখানে বসে আমার চা খেতে খুব ভালো লাগে। কিন্তু এটা খুব কম সময় যাওয়া হয়। খুবই কম। হাতে গোনা ১ বার ২ বার বা যাওয়া হয়েছে এরকম চা খাওয়ার জন্য। আমার খুব ভাল লাগে এই জায়গাটায় বসতে। কখনো যেয়ে বসে দেখেন জাস্ট একটা নরমাল চা নিবেন। আর যদি একটা কিছু খান, খুব ভাল লাগবে এখানে বসে থাকতে। স্পেশালি এখন শীতের মধ্যে তো ওয়েদারটা একদম ডিফারেন্ট। আর এই ফুলটা আমার খুব পছন্দ। আমি জানি না এটার নাম কি। গন্ধটা এত মারাত্মক সুন্দর, অসম্ভব সুন্দর এই গন্ধটা। সুইমিং পুলের পাশে সন্ধ্যা পর্যন্ত কাটালাম। কাটিয়ে ভেতরে আসলাম। বাফে খাবার তো আসলে আ ৬টা ৬:৩০ থেকেই সবকিছু রেডি করে প্রিপারেশন করা থাকে। সো এটা টোটালি খাওয়া-দাওয়ার উপরে ভ্লগ। শুধু খাবারই দেখতে পাবেন, আর কিছু না। ঢুকতেই এখানে নানা ধরনের ডেজার্ট আইটেম রয়েছে এবং ডেজার্ট গুলা খেতে খুবই ভালো। সবচেয়ে বড় কথা, আমি যতগুলো 5 স্টারে বাফে খেয়েছি তার মধ্যে র্যাডিসনের বাফে আমার সবচেয়ে ভালো লেগেছে। শেরাটন ই বলেন, ওয়েস্টিন বলেন, কোনটাতেই আমার এত ভালো লাগেনি। এদের বাফের খাবার খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। স্পেশালি ডেজার্ট আইটেম তো মানে লাজাবাব ছিল। এত মজা ছিল ডেজার্ট গুলো। কেক-টেক গুলা খুব ভালো ছিল খেতে। আর ফ্রেশ ছিল। যেটা হয় যে বাফেতে গেলে আমার খাবারের মানে টেস্ট মানে আমার সবসময় আলাকাতে ভাল লাগে। বাফে খাবার খুব একটা আমার পছন্দ না এবং টেস্টও ভালো থাকে না। এখানে খুব ফ্রেশ ছিল খাবার, যেটাই আপনি খান না কেন। অলমোস্ট মানে সবকিছুই ফ্রেশ ছিল। আর অনেক ধরনের আইটেম ছিল। চুরোস আমার ভীষণ পছন্দ। এই জিনিসটা সবখানে সব ক্যাফেতে বা রেস্টুরেন্টে পাওয়াও যায় না। হাতে গোনা কয়েকটা ক্যাফেতে পাওয়া যায় ঢাকাতে। এটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা একটু চকোলেটের মধ্যে ডিপ করে কফি দিয়ে খেতে খুব মজা। এখানে এই ধরনের যে ছোট, ছোট স্ন্যাকস আইটেম গুলো ছিল, যেগুলো আপনি মানে কমপ্লিট মিলের আগে খাবেন, সেইগুলো খাবার বেশ ভালো। স্যুপও ভালো ছিল খেতে। নানা রকম খাবারের উপরে এই ব্লগ। খালি খাবারের ছবি, খাবার এটাই দেখবেন। এবং এই চেক টেবিল ক্লথ, I love that. আমার খুব পছন্দ হয়েছে। তখনও আসলে মানুষ খুব একটা আসেনি, অনেক কম মানুষ ছিল। তো সেই কারণেই আমার ভিডিও করতে একটু সুবিধা হয়েছে। বেশি লোকজন গিজগিজ করলে ভিডিও করা যায় না। যারা সুশি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের অনেক রকম আইটেম আছে। আমি সুশি একেবারেই কখনো খাই না। নানা ধরনের সালাদ আইটেমও আছে। সালাদের মধ্যে স্পাউট খেতে আমার খুব ভাল লাগে। আমি খুব পছন্দ করি খেতে।
এখানে প্রনের একটা ডিশ করে দিচ্ছিল। মানে প্রন বললে ওরা প্রনটাকে একটু ফ্রাই করে বারবিকিউ স্টাইলে দিচ্ছিল। সেইটা খেতে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। এখানে বিরানি, রুটি, পোলাও মানে বাফেটে যা হয় আরকি। এরকম নানা ধরনের আইটেম ছিল। অনেক কিছু ছিল। অনেক ধরনের কাবাবও ছিল। এত মানে আমি অত বেশি খেতে পারি না। আমি একটু, একটু করে খাই আরকি এবং খুবই অল্প, অল্প পরিমাণে খাই। সো আমাকে নিয়ে বাফেটে যাওয়াটা হচ্ছে কমপ্লিটলি লস। আমি শুধু চেহারাই দেখেছি। কারণ ১ টা ২ টা আইটেম খেয়েই আমি আসলে ফুল। খাওয়ার মতো আমার অবস্থা ছিল না। আর এখানে বেভারেজ কোনো কিছু আপনার ইনক্লুডেড না বাফেতে, সেটা থাকেও না কখনো। কোক, পেপসি গুলো বা কোনো ড্রিংক নিলে সেটা আপনাকে আলাদা নিতে হবে। যেমন এটা খাবার পরে আমি আবার চা নিয়েছিলাম, সেটা আমার আলাদা করে আবার পে করতে হয়েছিল। এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে এই চকলেট ফাউন্টেনটা। এটাতে ডিপ করে, করে চকলেট খায় তারা বিভিন্ন কিছু। সো এটা যারা খেতে পছন্দ করেন তাদের ভালোই লাগার কথা। হ্যাঁ, তবে ওরা একটা ওয়েলকাম ড্রিংক দেয়। সেই ওয়েলকাম ড্রিংকটা বেশ ভালো খেতে, বেশ ভালো। এটা কাবাব আইটেম। এই চিকেনটা খেতেও মজা ছিল। বিরিয়ানিটা ভালো হয়েছিল খেতে। এই ভ্লগটা আসলে খাবার-দাবারের আগেই বলেছি। তবে অফারটা এখনো আছে কিনা আমি জানি না। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। র্যাডিসনে একটা কার্ডে বোধহয় ৩ টা বাফে ফ্রি আছে। এরকম ২-৩ টা কার্ডে এই অফারটা আছে। সো এটা জেনে এখানে যেতে পারেন যে অফারটা এখনো আছে কিনা। তাহলে বেশ একটা পরিবার নিয়ে এনজয় করতে পারবেন। ভালো লাগবে একটা। সময়টাও ভালো কাটবে। কারণ বসতে ভালো লাগে, গ্যাদারিংস টা ভালো হয়। আর মানে খুব হিউজ বড় জায়গার মতন মধ্যে যেহেতু না, তো বসতে আপনার আরাম লাগবে। চিকেন ফ্রাইটা স্পেশালি খুব মজা ছিল। আমি এই চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে খেয়েছিলাম। এই আম বিফ আইটেমটা খুব একটা ভালো ছিল না। বাকিরা বলছিল। তো আমি ঠিক জানি না। লাইভ কিচেনে কিছু, কিছু জিনিস আবার বানিয়েও ওরা সার্ভ করছিল। সো ওরকম কিছু খেতে চাইলে আপনি এখানে বসে দাঁড়িয়ে ওদেরকে অর্ডার করতে পারেন। এই সেই ওয়েলকাম ড্রিংক। খুবই মজা ছিল ওয়েলকাম ড্রিংকটা। আমি আবার আরেকটা চেয়ে নিয়েছিলাম যে প্লিজ আমাকে আরেকটা ওয়েলকাম ড্রিংকে দেয়া যায়। এই ডিশটা দেখে আমার মনে হচ্ছে এটা খুব খেতে মজা হবে। কিন্তু উম শেল-টেল ছিল বলে আমি আর ট্রাই করিনি। হ্যালো জিয়া। জি, জি, জিয়া আসলো, আপনি এখানে আবার সাফান। শুভ নামে বুক করেছেন, আমি তো জানি না। ওরা একটু লেট করে আমি এসেছিল। শুনছি ওদের একটু জিয়াউল। কাজ ছিল। তো ওরা মোটামুটি ভালোই লেট করে এসেছে। সবাই এই ওয়েলকাম ড্রিংকটা খুব পছন্দ করেছিল। ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে এরকম হ্যাং আউট কিন্তু আসলে ভাল লাগে। একটা সুন্দর সময় যায়, সবাই একটু টুকটাক করে গল্প করে। বাফেটে হয় কি যে অনেকটা সময় ধরে খাওয়া-দাওয়া করা যায় তো একটু করে খাচ্ছি, গল্প করছি, আবার হাসছি এইসব আরকি। সাফি, সাফিরও আবার YouTube এ একটা চ্যানেল আছে। সানজিদাও সেদিন খুব সাজগোজ করে মাঞ্জা মেরে বারবার এসেছিল। খাবার আমরা দিতে ২ জন গেছে। প্ল্যানই করে এসেছিলাম যে আমরা অনেক মানে খুবই ফরমাল একটা ডিনারে যাচ্ছি। সো আমরা একদম ফরমাল একটা সাজগোজ করে আসবো। ফরমালি সাজগোজ করব, ফরমালি মেকআপ করব। এরপর সেই চা, খাওয়া-দাওয়ার পরে আমার একটু চা খেতে ইচ্ছে করে। এরকম বাইরে কখনো হেভি ডিনার করতে বসলে মজা লাগে। বা যাই মজা খাই লাগে। না কেন আমার একটু চা, কফি পরে জিনিস খেতে ইচ্ছে সিদ্ধ করে। করে দিতেছে তো কিন্তু সেই জন্য সো আবার একটু খাইতে চা কিন্তু অর্ডার দারুণ লাগে। করলাম। আমি একদমই একদম মানে অন্যরকম পাতলা টালটালা একটা ধরনের চা খাই। তো এই
আ হোটেলগুলাতে চাটা এরকমই হয়। এজন্য আমার খুব ভাল লাগে এই চাটা খেতে। পরে একটু লবিতে গেলাম। লবিতে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। দাঁড়াও, দাঁড়াও ওরা ৪ জন দাঁড়ান। এই তোমরা ৪ জন তুলে ফেলো। এরপর আমাদের ছবি তোলার পালা। আমরা একটু সবাই মিলে ছবি তুলবো। এই পাশে ভালো আসবে। লাইট কিন্তু ভালো। ছবি তুলতে গেলে এই সবাই বাইরে মিলে যেয়ে তুলবো। ডাকাডাকি করে দাঁড়াতে মানে অ্যারেঞ্জমেন্ট করতেই অনেক সময় লাগে। এই অ্যারেঞ্জমেন্টটাই করা যায় না। এ ওদিকে হাঁটছে, এদিকে দাঁড়াচ্ছে, ওদিকে কথা বলছে এভাবে করে। ১ম এ জিয়া, শর্মি ওদের ফ্যামিলির ছবি তুলে দিলাম। এটা আমি সবসময় মনে করে করি যে যার ফ্যামিলি থাকুক আলাদা করে ছবি তুলে দেওয়ার চেষ্টা করি। এটা খাবারের হলের আগে একটা রিসেপশন এরিয়া আছে। আ ওখানে আমরা একটু খাওয়ার পরে একটু বসলাম। যে যার মতো ভিডিও করছি, ছবি তুলছি, পোজ দিচ্ছি। আমি কিন্তু পোজ দিচ্ছি আসলে ছবি তোলার জন্য। তারপর এমন থার্ড ক্লাস ছবি তুলেছে। এরপরে তো বাসায় আসার পালা। একদম বলতে পারেন শেষে একদম সবার শেষেই মোটামুটি আমরা বেরিয়েছি। তো দিনটা খুব সুন্দর, খুব ভালো, খুব আরাম, ফরমাল একটা ডিনার করে ফ্রেন্ডসদের সাথে বাসায় ফিরে আসলাম।